আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা রেগুলার কোনো ভিডিওর মতো ভিডিও না, পুরাটাই অন্য ধরনের ভিডিও। যেরকম ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আর দেখেন নাই হয়তোবা। তো অনেকেই আছেন যারা ভিডিও দিয়ে মোবাইল দিয়ে ভিডিও শুট করেন। আর মোবাইল দিয়ে এডিট কইরা আপনি ইউটিউবে আপলোড কইরা সামনে ক্যারিয়ার গড়ার চিন্তা ভাবনা করতেছেন। আজকের ভিডিওটা তাদের জন্য ভেরি ভেরি হেল্প করবে। দেখেন, ভিডিওতে কয়েকটা জিনিস জরুরি। তার মধ্যে প্রধানত যেটা সেটা হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কথাগুলো শুনতে মনে চাইবে না। যদি নয়েজ শোনা যায়, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি শোনা যায়, বা আপনি যে ভোকালটা দিচ্ছেন, যে ভয়েস ওভারটা দিচ্ছেন, সেটা যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখবে না। কারণ আপনি যা বুঝাইতে চাচ্ছেন সেটা সাউন্ড খারাপ হওয়ার কারণে তাদের ইন্টারেস্ট কমে যাবে, তারা সঠিকভাবে বুঝতেই পারবে না, যে কারণে কিন্তু তারা আপনার ভিডিওগুলা দেখবে না। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মুখ থেকে একটা কথাই শুনবেন যে ভিডিওতে অডিওটা খুবই বেশি জরুরি। অডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ভিডিও মানুষ দেখবে না। এই তো গেল প্রথম স্টেপ। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। বর্তমান যদি ভিডিও কোয়ালিটি, মানে আমি অনেক বাজে মন্তব্য শুনছি আর কি মাঝখানে। অনেকেই বলছে যে ভাই, কল্পনার জগতের ক্যামেরা দিয়ে ভিডিও করলে কেমনে দেখা যাবে। তো আসলেই সত্য কথা, কারণ হচ্ছে আমি স্ক্রিনে তাকায় দেখবো, সেই জিনিসটা যদি দেখতে ভালো না লাগে সেক্ষেত্রে মানুষ দেখতে চাইবে না। আমারটা জাহামুরি ভালো তা কিন্তু না, কিন্তু শুরুটা তো আর কেউ ওই হাত্তি ঘোরা হবে না শুরুতেই। শুরুতে তো মশাই থাকবে, তাই না? তো মশার রক্ত খাইতে খাইতে পেট ফুলবে, একদিন মরে যাব না। বরং আস্তে আস্তে বড় হবেন। প্রথমে সবাই ছোট থাকে, প্রথমে সবাই ছোট ছিল। মায়ের পেট থেকে জন্ম নিয়েই কেউ বড় হয় না, এটা বুঝতে হবে। তো ভিডিও কোয়ালিটি, ভিডিও যেন একটু হলেও ক্লিয়ার হয়। আপনার ফোনে ধারণ করা যে ভিডিওটা, সেটাকে আমরা কিভাবে আরো প্রফেশনাল করতে পারি, আজকের ভিডিওটা সেইগুলাই জানানোর চেষ্টা করব। আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা খুব দামি মাইক্রোফোন, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে বয়ার একটা শটগান মাইক্রোফোন, বয়া বাই MM1। বর্তমান কিন্তু আমার সবগুলা ভিডিওতে ভয়েস ওভার কিন্তু এটা দিয়েই হয়। আমার সামনে এটাই দেখতে পান খালি। দেখেন, আমার প্রত্যেকদিন একই পোশাকে ভিডিও করা, প্রত্যেকদিন একই টুপি দিয়ে ভিডিও করা, ড্রেস আপের চেঞ্জ নাই, কথার স্টাইলের চেঞ্জ নাই, মাইক্রোফোনেরও চেঞ্জ নাই। এমনকি দেখেন আমি কি বেহাল অবস্থায় আছি, যে একটা উইন্ডশেল লাগাবো ভালো দেখা, এটাও কিন্তু লাগানো হয় নাই। কারণ কাজ চলে যাচ্ছে তো, মোটামুটি একজন হইলেও তো দেখে, ব্যাস এনাফ আমার জন্য। তো আমার যে যোগ্যতা, এখান থেকে তো আমার ভিডিওগুলো দেখারই কথা না, কেউ তো দেখার কথা ছিল না। কিন্তু তারপরেও আপনারা অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন। আসলে যতটা পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, এটাই বাস্তব, এটাই সত্য কথা। তো ভিডিও এডিটের জন্য আমরা আজকে যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাট দিয়ে কিভাবে আপনার ভিডিওকে কালার গ্রেডিং করতে পারবেন, আরো প্রফেশনাল একটা লুক দিতে পারবেন, আজকের ভিডিওতে শুধু কালার গ্রেডিংটাই শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসি। তার আগে এখনো যারা ভিডিওতে লাইক দেন নাই, মাস্ট বি একটা লাইক দিয়ে দেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আমাদের ফোন থেকে যদি ক্যাপকাটটা ওপেন করে নেই, ক্যাপকাটটা ওপেন করে নিলাম। আমরা যদি ভিডিও প্রজেক্টে ঢুকি, ভিডিও প্রজেক্টে ঢোকার পরে এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। জাস্ট যে অংশগুলা কাটা দরকার আমি এখান থেকে কথা বলা শুরু করছি, এখান থেকে কাইটা নিলাম। যেহেতু সময় নাই বেশি, আমি অল্প কিছু সময় দেখাবো। তো কাটার পরে এটা ওয়াটারমার্কটা রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করব, অথবা লেয়ারের উপর ক্লিক না করলেও হবে। নিচে যদি স্ক্রল করেন অপশনগুলো চলে আসবে, একটা হচ্ছে অ্যাডজাস্ট। আমরা যদি অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে যদি ব্রাইটনেস কম থাকে আপনার বাড়াইতে পারবেন,
আমার ভিডিওতে যেহেতু ব্রাইটনেস ঠিক আছে আমি 0-তে রাখলাম। কন্ট্রাস্ট বাড়াইতে কমাইতে চাইলে কমাইতে বাড়াইতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আমারটাতে পারফেক্ট আছে, আমি এইভাবে রাখলাম। স্যাচুরেশন এভাবে থাকবে। আমরা যেটা করব সেটা হচ্ছে শার্পনেস একটু বাড়ায়া দিব। এটার শার্পনেস আপনি যতটুকু বাড়াইতে চান ততটুকু বাড়াইতে পারবেন, যতটা বাড়াবেন ততটা কিন্তু ভিডিও ক্লিয়ার হবে। আমি বেশি বাড়াবো না, 80% পর্যন্ত শার্পনেসটা বাড়ায়া দিলাম, নাহলে দাড়ি আবার সাদা হয়ে যায়। HSL এটা খুবই জরুরি, ঠিক আছে। দেখেন এখানে কয়েকটা কালার শো করতেছে। এই কালারগুলোর মধ্যে একটা হচ্ছে রেড কালার, আর একটা হচ্ছে কাঠালি কালার, আর একটা হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে স্কাই কালার, অনেকগুলা। আপনার স্ক্রিনে দেখবেন ভিডিওতে যেই কালার আছে, যেমন মাইক্রোফোনের কালারটা লাল আছে, আমি এটাকে চাইলে আরও বাড়ায়া দিতে পারি। না, লিপস্টিক হয়ে যায়, এটা বাড়ানো যাবে না, তো এটা বাড়াবো না। আপনার আমার ড্রেসের সাথে মিলে হচ্ছে এই যে এটা আমি মোটামুটি বাড়ায় দিতে পারি। দেখেন পরিবর্তন হচ্ছে, কিন্তু খেয়াল করেন এত পরিবর্তন হচ্ছে। আমি এটা ফুল করে দিলাম। এরপরে লুমিনেন্স, এই লুমিনেন্সটা আপনারা বাড়াইতে কমাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এটা 35 রাখলাম। এরপরে যেটা এই যে ব্লু কালারে সিলেক্ট করলাম, ব্লু কালারে সিলেক্ট করার পরে স্যাচুরেশনটা যদি আমি একটু বাড়াইয়া দেই, 60% করে দিলাম। লাইটেনিংটা এরকমই থাকবে, বেশি বাড়াইলে বেশি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যায়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনার যদি মানে ভিডিওতে ফেজের যদি হাইলাইটস কম থাকে সেক্ষেত্রে আপনি এটা বাড়াইতে কমাইতে পারবেন। এই দেখেন এটাতে কিন্তু বাড়তেছে, আবার বেশি হয়ে গেলে কমাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আমারটা যেহেতু ঠিক আছে আমি কমাবো না, বাড়াবো না। আপনি যদি চান শ্যাডো দিবেন, একটু শ্যাডোটা দিলে দেখেন পরিবর্তন বোঝা যাচ্ছে। আপনি শ্যাডো কততে রাখা যায়, আমি 7-এ রাখলাম। এবার হচ্ছে টেম্পারেচার আপনি কমাইলে যদি একটু কুল কালারে আসবে, আর যদি যত বাড়াবেন তত কিন্তু ওয়ার্ম কালারে আসবে। আমি একটু কমাইয়া মোটামুটি 8 বা 9-এর মধ্যে রেখে দিলাম। এরপরে একটা হচ্ছে এই হুয়েতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এ তো দেখেন ডান দিকে যত যাবেন তত কালার পরিবর্তন হতে থাকবে। এদিকে গেলেও আমি এটাও ডান দিকে নিয়ে মোটামুটি 8+ করে দিলাম। এখানে আমার কাজ শেষ। এবার উপরে 3টা আছে, ফিল্টার্স, অ্যাডজাস্ট, ভিডিও কোয়ালিটি। এবার আমরা যাব ফিল্টারে যাওয়ার আমার কি নেট সমস্যা নাকি? হ্যাঁ, ফিল্টার চলে আসছে। এই যে ফিল্টারে যাওয়ার পরে আমি যে ফিল্টারটা সিলেক্ট করি সাধারণত এইটা বেশিরভাগ আমি ব্যবহার করি, দেখছেন। এটা ব্যবহার করার ফলে ভিডিওটা অন্যতম একটা প্রফেশনাল লুক চলে আসছে। আপনার ফোনে যদি 4K সাপোর্ট করে আপনি এরকম দিতে পারেন। আপনার যদি পিঙ্ক অরেঞ্জ কালার পছন্দ হয় আপনি এটা দিতে পারেন, অথবা আপনি যদি ক্লিয়ার রাখতে চান বেশি তাহলে এরকমটা দিতে পারেন। কিন্তু আমার কোনোটাই ভাল লাগে না, আমি গোলাই রাখতে চাই, আমি এরকমটা রাখবো। এটা আমি সাজেশন করব আপনাদের যে যতটা ক্যাপকাট থেকে আপনাদেরকে রিকমেন্ড করবে ঠিক ততটাই রেখে দিবেন, বাড়ানো বা কমানোর দরকার নেই, চাইলে বাড়াইতে কমাইতে পারেন। এই তো দেখেন, তো যতটুক দিয়েছিল আমি 80%ই রেখে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে, এবার দেখেন আমাদের স্ক্রিনটা কিন্তু পারফেক্ট কোনো রকম হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, নিচের দিকে যদি স্ক্রল করতে করতে ডান দিকে চলে যান, ডান দিকে চলে গেলে দেখবেন রিটাচ নামের একটা অপশন আছে। এই রিটাচ নামের অপশনে যাবেন, এরপরে পাম্প, মানে আপনার চেহারায় গর্ত আছে, আপনার চেহারায় ব্রণ আছে, আপনার চেহারায় দাগ দুগালি আছে, এগুলো যদি মুছে ফেলতে চান তাহলে যতটা মুছে ফেলবেন। দেখেন আমার কিন্তু চোখের নিচে একটু গর্ত আছে, এগুলো কিন্তু ফিল আপ করে দিচ্ছে, ঠিক আছে। আমি এটা বেশি না 55-এ রাখলাম। এরপরে ইভেনটা দরকার নাই, এটা করতে পারেন, আমি এটা করব না। স্মুথ, আপনার ফেসের স্মুথনেস কতটুকু রাখতে চান সেটার উপর ডিপেন্ড করবে এই স্মুথনেসটা। আমি জাস্ট 50%-এ রেখে দিলাম। স্কিন টোন যদি পরিবর্তন করতে চান, যদি পিঙ্ক হয় এটা চান তাহলে এরকম আসবে, যদি ওয়ার্ম ইভরিতে চলে যান তাহলে এরকম আসবে, আর এইটাতে দিলে এরকম হবে। আমি কোনোটাতেই দিব না, ন্যাচারাল যে কালারটা আছে সেটাই থাকবে।
এটা হচ্ছে স্মাইল লাইন্স। এটা যদি আপনি পরিবর্তন করতে চান, এটা আপনার নাকের শেপটা পরিবর্তন করে দিবেন। নোসের কিন্তু একটা আইকনই আছে, দেখতে পাচ্ছেন। আমি এটা করব না, কারণ আমার নাকটা অনেক সুন্দর এমনি। ব্রাইট আই, আপনার ব্রাইট আই বলতে এটার আপনার চোখের যে হোয়াইট কালারটা আছে সেটা অনেকটাই ব্রাইট করে দিবে। আমি যদি দেখাই, এই তো দেখেন, চোখ কিন্তু আগে গোলা গোলা ছিল, এখন কিন্তু একটু ক্লিয়ার লাগতেছে। তো বেশি ক্লিয়ার করলে দেখা যাবে যে কালারের সাথে, লাইটের সাথে, চোখের সাথে, চেহারার সাথে মিলবে না। আমি এটাকে 70% রাখলাম। এবার হচ্ছে ডার্ক সার্কেলস। এই ডার্ক সার্কেলসে যদি রাখেন, সেই ক্ষেত্রে আপনি কালোটা যেটা, এটা আমি ফুল করে দিই বরাবরই। হোয়াইটিং, এই হোয়াইটিংটা যদি বাড়ায় দেন, চেহারার আপনার সুন্দর বানায় ফেলবে আরও আপনাকে, মেকআপ সুন্দরী। তো আমি মেকআপ সুন্দরী হইতে চাই না, আমি কালো মানুষ, ঠিকই আছে, এটাই ঠিক আছে। এবার দাঁতগুলা যদি সাদা করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সোজা চলে যাবেন ডান দিকে। ডান দিকে যাওয়ার পরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রাখতে পারেন। আমি এটাও 70% রাখলাম। এবার অ্যাপ্লাই টু অল। আমি যদি কোনো ক্লিপ, মানে ভিডিওর মধ্যে কাটা সেরা যদি হয়, সেক্ষেত্রে মাঝখান দিয়ে কাটা। এবার সবগুলা অংশতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই টু অলে ক্লিক করব, এরপরে দেন কনফার্ম। এরপরে যে কাজ আছে, এটা কিন্তু দেখেন ভিডিও ছোট বইলে এই পর্যন্ত চলে আসছে, কিন্তু এটা যদি ভিডিও বড় হইতো তাহলে কিন্তু এই পর্যন্ত এসেই থাকতো। কিন্তু পরে যেটা আপনাকে করতে হবে, এখান থেকে বের হইয়া জাস্ট এটা টেনে দিয়া এদিকে লম্বা করে দিবেন। এবার আপনার যে কাজ সেটা হচ্ছে, এবার কিন্তু মোটামুটি কিছুটা কাজ হয়ে গেছে। এবার যদি আমরা অ্যাডজাস্টমেন্টে যাই, আবারও যাব। এবার ব্রাইটনেস 0তেই থাক। এবার যদি আরও শার্পনেস বাড়ায় দিতে চান তাহলে বাড়াইতে পারবেন, দেখেন। কিন্তু আমি বাড়াইতে চাচ্ছি না, আমার টোটালটা ঠিক আছে, মোটামুটি মাইনে নেওয়ার মতো হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, বলতেছিলাম যে অডিও কোয়ালিটি কেমন হয়। অডিও কোয়ালিটি, এই তো অডিওতে যাবেন। আমি অডিওকে দেখাবো না এখান থেকে। অডিওতে যদি চলে যান, অডিওতে নিচের দিকে গেলে এখানে যাবেন, যাওয়ার পরে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এনহ্যান্স ভয়েস। এনহ্যান্স ভয়েসে যাবেন, যাওয়ার পরে এটা জাস্ট অন করে দিবেন। আমার পরামর্শ থাকবে যে এটা যতটা সাজেস্ট করে 80% রাখে এরা, ঠিক আছে, রিকমেন্ড করে 80%। আপনি যদি আরও বেশি চান তাহলে বেশি করতে পারবেন, যদি কম করতে চান তাহলে কম করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে খেয়াল করতে হবে আপনার ভয়েসের অনুসারে আপনি এটা ঠিক করে রাখবেন। যদি বেশি করে দেন, সেক্ষেত্রে আপনার ভয়েসটা হতে পারে নয়েজ ক্লিন আপ করতে গিয়ে আপনার ভয়েসের যে অরিজিনাল একটা আছে, ওইটার ফ্রিকোয়েন্সি কমায় ফেলতে পারে। তো আমি বেশি দূর গেলাম না, আমি 80%-এই রাখলাম। এরপরে যদি যান, এদিকে কমানো বাড়ানোর অপশন আছে, রাখতে পারবেন। আমি এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে। এরপরে যেটা করব, ভয়েস ইফেক্টে আমরা চলে যাব নিচ থেকে। এ তো দেখেন ভয়েস ইফেক্ট। ভয়েস ইফেক্টে যাওয়ার পরে আমি যেটা করি সাধারণত বুমিংয়ে যাই। বুমিং নামের অপশনে যাওয়ার পরে এটা 35 অথবা 37 এরকমের মধ্যে রাইখা দিই। 35-এ রাখলাম, আমার ভয়েসের সাথে এটাই যায়। এরপরে রিডিউস নয়েজ, এটা আমরা জাস্ট এনাবল করে দিব। এনাবল করে দেওয়ার পরে এই যে আরেকটা জিনিস খেয়াল করবেন, ভিডিও ইফেক্টসে যাওয়ার পরে আপনি এটা অবশ্যই ভয়েসের সাথে কত দূর স্ট্রেংথ, এটা কত দূর রাখলে আপনার ভয়েসের সাথে ভালো শোনা যাচ্ছে, এটা অবশ্যই খেয়াল করবেন। আর এগুলো শুনে নিতে পারেন, অনেকগুলো ফিচার আছে, অনেকগুলো অপশন আছে, কোনো সমস্যা নেই, শুনে নিতে পারবেন। তো এইভাবে আপনারা কমায় বাড়ায় রাখতে পারবেন। আমি 37-এ রাইখা দিলাম এখন। তো এইভাবে দেখেন, এখন কিন্তু ভিডিওটা জাস্ট একটা প্রফেশনাল লুক আসছে। এবার আমরা 2K-তে অথবা আপনার যতটা মনে চায় আমরা হাই করে দিব এটা, তাহলে ইমেজ কোয়ালিটি ভালো আসবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি এক্সপোর্ট করে দিব। তো আজকের ভিডিওটা কেমন লাগছে ভালো করে বুঝাইতে পারি নাই, আমি এরকম টিউটোরিয়ালস বানাই না, তো ভুল বা বেয়াদবি আল্লাহর হস্তে ক্ষমা চাই, মাফ করবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কিঞ্চিত আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে যাবেন। আর এরকম কন্টেন্ট যদি আরো দেখতে চান, অডিও ভিডিও আরো এডিট আছে, ব্যাপার স্যাপার আছে, যদি দেখতে চান আমি আপনাদের জন্য ট্রাই করব নিয়ে আসার। তো দেখা হচ্ছে আশরাফ জনের পরবর্তী ভিডিওতে, আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে।
এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।